সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম। এখানে হচ্ছে পরোটা আর ভাজি দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছিলাম। ভাজিগুলো হচ্ছে আমি রান্না করেছিলাম। এরপর হচ্ছে এখন দুপুরের টাইম হয়ে গিয়েছিল, তো বাজার থেকে নিয়ে আসছে নারটিকা মাছ। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 6টা নারটিকা মাছ, প্রায় 2 কেজির মতো। তো এগুলো হচ্ছে পরিষ্কার করতেছিল আপনাদের ভাইয়া, দেখতে পাচ্ছেন। তো মাছগুলো আমার একটু কষ্ট হয়ে যায় বাসায় পরিষ্কার করতে হলে, এই জন্য আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু পরিষ্কার করে দিতে। তো মাছের ভিতরে ডিম হয়েছিল, জানি না এগুলো খাওয়া যায় কিনা, তবু আমাকে একটু দেখাচ্ছিল যে খাওয়া যাবে কিনা। তো যাই হোক, এখন মাছগুলো পরিষ্কার করতে করতে আমি অন্যান্য কাজগুলো করে নিতেছিলাম। তো আমি হচ্ছে আজকে সিদ্ধ করে নিয়েছিলাম শিমগুলো আজকে ভর্তা বানাইতেছিলাম। আজকে আমি ভর্তা বানাবো শিমের ভর্তা, টমেটোর ভর্তা আর হচ্ছে শুটকির তরকারি। এরপর হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো দেখি যদি রান্নাবান্না শেষ হয়ে যায় এরপরে মাছও রান্না করতে পারি। দেখতে পাচ্তেছেন আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি টমেটোর ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। এগুলো আমি প্রথমে ঢেলে নিয়েছিলাম, এরপরে হচ্ছে ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি। তো আজকে দুপুরের মধ্যে হচ্ছে ভর্তা 2টা হবে। এরপর হচ্ছে শুটকির তরকারি আর হচ্ছে মুরগির মাংস। তো এগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়াটা হয়ে যাবে বন্ধুরা। তো আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক দিয়ে দিবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে রাখবেন। দেখতে পাচ্তেছেন আমার টমেটোর ভর্তাও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছিল। আমি এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে সবগুলো রেডি করে এরপরে হচ্ছে সবগুলো দিয়ে রেডি করে নিব। তো খুব সুন্দরভাবে ভর্তাটা রেডি হয়ে গিয়েছিল, একদম টক টক ছিল টমেটোগুলা। তো দুপুরের মধ্যে হচ্ছে ভর্তা দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। তো চুলার উপরে শুটকির তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। এখন তো শীতকাল, সব জাতের সবজি পাওয়া যায়, এজন্য কাঁচামরিচ দিয়ে শুটকির তরকারি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর হচ্ছে যে কোনো তরকারিতে কাঁচামরিচ হলে আরও বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্তেছেন আমি চুলার উপরে 2টা তরকারি বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে 2টা হাতে বানিয়ে ফেলছি। একটা হচ্ছে সিমের ভর্তা আর একটা হচ্ছে টমেটোর ভর্তা। অন্যদিকে হচ্ছে আপনাদের ভাইয়া মাছও কাটাকাটি করে নিচ্ছিল। ও কথা বলতে বলতে মাশাআল্লাহ আমার 2টা তরকারি রেডি, এদিকে ভর্তাও রেডি হয়ে গিয়েছে, মাছটাও রেডি করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। তো বন্ধুরা, যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে আন্তরিক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো ভিডিও প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি, দুপুরের খাওয়াটা করে নিয়েছি বন্ধুরা। ভিডিওটা হচ্ছে এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।